শুভ সন্ধ্যা বন্ধুরা, নিয়োজিতা ডেলি লাইফস্টাইল লাইভে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তা বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:20। আমার সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, গোপুর সেবা দেওয়া হয়ে গেছে। গোপুকে বলেছি আমি সব বাটা আটা সরিয়ে পরিষ্কার করে ফুল টুল আনছি, তুমি এবার ঘুমিয়ে পড়ো কৃষ্ণ নাম শুনতে শুনতে। আমি টিভিটা মিউট করে রেখেছি, আর কারণ আমি কৃষ্ণ নাম চালিয়ে দিয়েছি টিভিতে। গোপু শুনুক, শুনতে শুনতে গোপু ঘুমাবে, আমি আমার এদিকে কাজ করবো। আমি বেরোচ্ছি এখন, এই যে কাপড় পরে নিয়েছি দেখো। আমি যাবো এখন স্টেশনে, আমাদের বাউরিয়া স্টেশন আমাদের ঘরের সামনে, বেশি দূর নয়, 5 মিনিটের রাস্তা। তা আমাদের ডলের মা দুজনে আসছে। আমাকে ফোন করেছিল যে মা তুমি একবার আসো স্টেশনে, আসলে পরে তাহলে আমি তার মেয়েটাকে তাহলে তুমি নিতে পারো, আমি তাহলে ব্যাগটা নেবো। আমি তাহলে চলো। 5 মিনিটের পথ বলে ও আর টোটো করে আসবে না, বলে একটু দেরি হলে মানে হলে কোনো অসুবিধা ছিল না। আসলে বৃষ্টি নেই, কিছু নেই, তো বৃষ্টি থাকলে ও টোটো করেই চলে আসে। তা আমাকে বলে মা তুমি চলে আসো, আমি তাহলে ওইখান থেকে আমি বলেছি তুই 2-3টে স্টেশনে আগে তুমি আমাকে ফোন করবে, কারণ আমি একটু ঢিলা আছি। আমি না একটুখানি ধীরে ধীরে কাজ করি, তো ওই জন্য বন্ধুরা আমি ওকে বললাম যে তুমি আমাকে একটু 2-3টে স্টেশনে আগে ফোন করবে, ফোন করলে আমি তাহলে বেরিয়ে যাবো। এই কাপড়টা পরা হয়ে গেছে, আমি এখন বেরোবো না, ও ফোন করুক, ফোন করলে তারপরে আমি বেরোবো। তাহলে চলো। আমি আর আজকের মতো রান্না টান্না কিছু নেই আমার, এমনিতে সব রান্না আছে। আর এইটা হচ্ছে আমি ছাড়বো মঙ্গলবার দিন, এই ভিডিওটা আমি ছাড়বো মঙ্গলবার দিন, আর এটা আমি করছি রবিবার দিন ভিডিওটা আমি করছি। তাই চলো বন্ধুরা, আমি আমি তাহলে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, একেবারে কালকে সকালবেলা দেখা হবে, ঠিক আছে? কালকে দেখা হবে তোমাদের সঙ্গে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের ঘরে বললাম যে কালকে তোমাদের সঙ্গে দেখা করব। কালকে আর নয় বন্ধুরা, আজকেই তোমাদের দেখাচ্ছি আমাদের এইখানকার। আমি তো দিনের বেলা দেখিয়েছি আমাদের রাস্তাঘাট, রাত্রিবেলা তো দেখাইনি। এই যে দেখো, আমি রাত্রিবেলা আমাদের এখানে দিনের মতো আলো থাকে। আর ওইটা হচ্ছে আমাদের ক্লাব, আমাদের বাড়ির সামনেই একদম দুর্গা পুজো, বিশাল বড় করে পুজো হয় আমাদের এখানে। খুব আনন্দ হয় এই কটা দিন, খুবই প্রচুর পরিমাণে আনন্দ হয়। আর এদিকে দেখো, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি প্ল্যাটফর্মে ঢুকে গেছি। আর আমি না 5 নাম্বারে গিয়ে বসেছিলাম, ওরা এসে 3 নাম্বারে নেমেছে ট্রেন, আর এই 5 নাম্বারটা একদম ফাঁকা, আমি বুঝতেও পারিনি। আর এদিকে দেখো বন্ধুরা, আমাকে না ডল দেখে জড়িয়ে ধরেছে, আমি আর তোমাদের কাছে আর ভিডিওই আর করতে পারলাম না। তা 5 নাম্বারে গিয়ে বসেছিলাম, আমি গিয়ে আবার 3 নাম্বারে গিয়ে দেখি ওরা দাঁড়িয়ে আছে। ট্রেন তো ঢুকে গেছিলো। আমার ইচ্ছে ছিল ও কীরকম করে সেই আমি তোমাদের ভিডিওটা দেখাবো, কিন্তু বন্ধুরা আমি নিজে ভিডিও আমি করতেই ভুলে গেছি, কারণ ও আমাকে দেখে এমনভাবে আমাকে জড়িয়ে ধরেছে না, আর ওই জন্য না আর ভিডিওটা করা হয়নি। তা বন্ধুরা, এটা পরের দিন সকালবেলা চলে এসেছি, তোমাদের দাদা চিকেন নিয়ে এসে দেখো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ওর মধ্যে দেবো তেল, দেবো আর হচ্ছে লবণ, আর লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আদা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি ডলের জন্য তুলে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে আমি লঙ্কা গুঁড়োটা দিয়েছি বন্ধুরা। এই যে দেখো, ম্যারিনেট করলাম, ডলের জন্য তুললাম, আর এই যে তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 4-5টা লঙ্কা, এখানে 2টো দিয়েছি, আর দেবো তেলের মধ্যে 2টো। এখানে দেখো আলু আর পেঁপেটা আমি ভেজে নেবো, আলু পেঁপে দিয়েই আজকে করব। এতে লবণ আর হলুদ দিলাম, লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবো। আর আজকে আলুটা না বড় বড় সাইজের কাটা হয়ে গেছে বন্ধুরা, ভাজা হয়ে গেছে, তোলা হয়ে গেল। গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আদা রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েই দেখো, তারপর পেঁয়াজটাও একটু লাল লাল করে ভাজলাম, ভেজে দিয়ে দিলাম টমেটো কুচোনো। 1.5টা টমেটো আছে এখানে বন্ধুরা। এবার টমেটো গলে যাওয়ার জন্য না বন্ধুরা ঢেকে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা। এবার ম্যারিনেট করা মাংসটা ভালো করে একদম তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ আমাকে ভালো করে কষাতে হবে। আর দেখো অর্ধেকের বেশি কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম পেঁপে আর আলুটা। পেঁপে আলু দিয়ে ভালো করে এবার কষাবো, কষিয়েই দিয়ে দেবো জল। তারপরে বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো, তোমাদের আর তারপরে দেখানো হয়নি আমার।
আলুটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো। আর বন্ধুরা তোমরা যদি পারো, তোমাদের ঘরে যদি ধনেপাতা থাকে তোমরা দিতে পারো, আর যদি পারো গরম মশলা থাকে তাহলে গরম মশলা গুঁড়োও দিতে পারো। আমি দিইনি কারণ আমার ঘরে ধনেপাতাও ছিল না, আর গরম মশলা দিইনি কারণ আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তার একটা স্মেল আছে। আর এই রান্নাটা করেছিলাম বন্ধুরা প্রেসার কুকার, তোমাদের সেটা দেখানো হয়নি কারণ ওই কারেন্ট চলে যায়, ঘর পুরো অন্ধকার, রান্নাঘর অন্ধকার, আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি। এইটা এসছি ঘরের মধ্যে চলে এসেছি, দেখেছো অন্ধকার কেমন, এই জানলার পাশে এসে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ ঘরে কথা বললে তোমাদের সঙ্গে কোনো কথাই বলতে পারতাম না, আর আমাকেও তোমরা দেখতে পেতে না। তাহলে চলো বন্ধুরা, কারেন্ট গেছে কেন দেখেছো বন্ধুরা, এই যে জল জমে গেছে, কারণ এখানে আমাদের প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, ওই জন্যই কারেন্টটা চলে গেছে। তাহলে আমাদের উঠোনেও প্রচুর পরিমাণে জল জমে গেছে, উঠোনে এত জল জমে গেছে, উঠোনে তো যাওয়াই যাবে না এখন, এমনিতেও আমরা যাই না, খুব কম যাই। এইখান দিয়েই আমার যেহেতু দরজা খুললেই রাস্তা, এইখান দিয়েই আমরা বেশিরভাগ যাতায়াত করি, ওদিক থেকে যাই না, খুব কম, সকালবেলা হয়তো একবার যাই, আর যাই না ওদিকে। তাহলে চলো বন্ধুরা, কারেন্ট আসলে তারপরে তোমাদের সঙ্গে গল্প করব। বন্ধুরা আমি কি রান্না করেছিলাম তোমাদের তো দেখালাম, শেয়ার করলাম, কিন্তু লাস্টের যে লুকটা, সেই লুকটা তোমাদের দেখানো হয়নি। এই এখন আমি বন্ধুরা কারেন্ট চলে এসছে, এই কারেন্ট আসলো, কালকে কোয়েল ওর বাপের বাড়ি থেকে এসছে, ওর মা দেখবে কত কিছু পাঠিয়ে দিয়েছে। দেখো তালের বড়া, কত তালের বড়া পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, অনেক তালের বড়া, তালের বড়া পাঠিয়েছে, তারপরে গাছের লেবু ছিল, লেবু পাঠিয়েছে, মানে ওদের সেরকম কিছু চাষ নেই, কিন্তু যেহেতু ওদের বাড়ির গাছের আম থাকে, আমের সিজনে আম পাঠায়, কাঁচা আম বলো পাকা আম বলো পাঠায়। তারপরে এই লেবু যখন বড় বড় হয়, ওদের গাছের লেবুগুলো বিশাল বড় বড় পাতি লেবু, সেই লেবু এত দিয়ে গেছিলো, ওর মা বাবা কবে এসেছিলো, সেই লেবু এখনও শেষ হয়নি, এখনও আমার ফ্রিজে আছে, দুটোর মতো এখনও আছে, অথচ রোজ ব্যবহার হয় লেবু, তাহলে কত লেবু দিয়ে গেছে দেখি, বুঝতে পারছো, সবাইকে দিয়েছি। তারপরে জাম এত বড় বড় জাম হয়েছিল গাছে, কত জাম দিয়ে গেছে, আমার বৌমা তো মানে অনেককে মানে জাম বিলিয়েছে। তারপর তালের লুচি করে পাঠিয়েছিল, তালের লুচিগুলো শেষ হয়ে গেছে, ওইগুলো দেখাতে পারলাম না। তা চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। তোমাদের তো তখন দেখানো হয়নি আমার মাংসের লুকটা কীরকম এসছে বন্ধুরা। আর একদিন বন্ধুরা তোমরা প্রেসার কুকারে চিকেন রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, আমিও জানতাম না, আমি একজন ইউটিউবারের থেকে জেনেছি যে প্রেসার কুকারের স্বাদ নাকি অন্যরকম হয়, ওই জন্যই করে দেখলাম বন্ধুরা, সত্যি খুব সুন্দর হয়েছে। আর এইখানে দেখিয়ে দিলাম আমার মানে লুকটা কীরকম হয়েছে। তাহলে বন্ধুরা, তাহলে দেখিয়ে দিলাম আমি কি রান্না করেছি, কারণ তোমাদের তখন দেখানো হয়নি, কারেন্ট চলে গেছিলো। তা বন্ধুরা এইখানেই আমি ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে ভিডিওটা রাখলাম বন্ধুরা। ধন্যবাদ, টাটা।